ছাগল কাণ্ডে আলোচিত মতিউর এবং তার স্ত্রী গ্রেপ্তার। দর্শক নিশ্চয়ই মনে আছে যে এই দম্পতির এক ছেলে গত কোরবানির ঈদে একটি ছাগল কিনেছিল বিশাল এবং অনেক টাকা দামের। সেটা সে ফেসবুকে প্রকাশ করে। তারপরেই সবাই চেপে ধরে যে এত টাকা দামের এই ছাগল সে কিভাবে কিনলো। এরপর বের হয়ে আসে মতিউর রহমানের সমস্ত কেচ্ছা কাহিনী। তার বাবা যে চরম করাপ্ট, প্রথমে ছেলেকে অস্বীকার করে, পরে স্বীকার করতে বাধ্য হয় এবং তারপরে গণমাধ্যম জুড়ে হইচই শুরু হয়। এরপর একে একে বের হয়ে আসতে থাকে মতিউর রহমানের যে বিভিন্ন ক্ষমতাসীনদের সঙ্গে তার সম্পর্ক এবং তার ফলে যেই দুর্নীতির টাকায় কত সম্পত্তি করেছে, এই সমস্ত কাহিনী বের হয়ে আসলেও ওই সময় বাধ্য হয়ে শেখ হাসিনা সরকার তাকে সাসপেন্ড করে, কিন্তু তার বিরুদ্ধে মামলা করা, তাকে আটক করা, এই কর্মকাণ্ডগুলো করেনি। এখন এই সময় বেশ অনেক বিরতির পর, প্রায় বলা যায় 1 বছর পর, সেই আলোচিত মতিউর এবং তার স্ত্রী দুইজনই গ্রেপ্তার হয়েছেন। তার স্ত্রী আবার ছিলেন বোধহয় কোনো উপজেলা চেয়ারম্যান এবং সেও সেই দাপটে ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। সেই সূত্রে মতিউর রহমান, মোট কথা একটা এলাহি কারবার, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ক্ষমতাসীনদের ছত্রছায়া ছাড়া এরা টিকতে পারে না, এরা পয়সা কড়ি বানাতে পারে না, নিজেরাও খায় আবার সরকারের লোকদেরকেও খুশি করে। এইভাবেই চলছিল আর কি তাদের মৌজ মাস্তি। এখন সব তছনছ হয়ে গেছে দর্শক। ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা আছে। সর্বশেষ 6 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। এর আগে গত বছরের 15 ডিসেম্বর মতিউর রহমান এবং তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেন দুদক। গত কোরবানির ঈদে 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। ইফাত হচ্ছে ওই মতিউর রহমানের ছেলে। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। তার লেটেস্ট মডেলের গাড়ি, সেই ছবিগুলোও সামনে চলে আসে। এই ছাগল কাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান এবং পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে থাকে। পরে ওই বছরের 23 জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। 25 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। এক পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে আভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সরকারি মনোনীত পরিচালক পদ থেকে। দেখেন, এই এরা আবার সোনালী ব্যাংকেরও ডিরেক্টর হিসেবে ছিল, সরকার মনোনীত। এক ছাগল দিয়ে যে কত কিছু বের হলো, কিন্তু সরকার কিন্তু ওই ধীরে ধীরে চাপের মুখে যতটুকু করার দরকার ততটুকু করেছে, কিন্তু চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। এখন ফাইনালি অ্যারেস্ট হলো এবং এখন নিশ্চয়ই এই তদন্ত গতি পাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।